আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব রোজা অবস্থায় অক্সিজেন গ্রহণে রোজা নষ্ট হবে কিনা। যদিও কেউ কেউ বলেছেন চিকিৎসার প্রয়োজনে রোজা রেখে অক্সিজেন নেবুলাইজার ইনহেলার গ্রহণে রোজা নষ্ট হবে না। জাদিদ ফিকহি মাসাইল গ্রন্থে রয়েছে রোজা অবস্থায় ওষুধ ব্যবহৃত অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, তবে শুধু বাতাসের অক্সিজেন নিলে রোজা ভাঙবে না। যদি তরল জাতীয় স্প্রে হয়, যার ফলে স্প্রে করার পর গলা অতিক্রম করে পাকস্থলীতে পৌঁছে যায়, তবে রোজা ভঙ্গ হবে। তাছাড়া অক্সিজেন তখনই দরকার পড়ে যখন একজন মানুষ নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এমত অবস্থায় রোগীর নিকট অস্বস্তি বোধ হয়, এমনকি শুয়ে থাকতেও কষ্ট হয় বলে ডাক্তারগণ রোগীকে হেলান দিয়ে বসিয়ে দেন। এতে শ্বাস প্রশ্বাসের কিছুটা সুবিধা হয়। রোগাক্রান্ত অবস্থায় রোজা ভঙ্গের অনুমতি রয়েছে, তাই কোনটা উত্তম? এই প্রশ্নের জবাবে বলতে হয়, রোগে আক্রান্ত হয়ে একদিকে জীবন ঝুঁকিপূর্ণ, অন্যদিকে ওষুধ নিলে রোজা ভঙ্গ হবে কিনা সেই আশঙ্কা থেকে সুস্থ হয়ে রোজা কাজা করাই উত্তম। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর যদি কেউ অসুস্থ বা সফরে থাকে তাহলে অন্য সময়ে এই সংখ্যা পূরণ করে নেবে। অর্থাৎ কেউ যদি অসুস্থ থাকার কারণে অথবা সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয়, রোজা রাখতে অসুবিধা হয়, তাহলে সে রোজা ভেঙে ফেলবে এবং যেই কয়টা রোজা তার ভঙ্গ হয়েছে সেগুলো পরে তার সুবিধা মতো আদায় করে দেবে। এর কারণ হচ্ছে, একদিকে যেমন রোজার মূল্য অপরিসীম, তেমনি জরুরি প্রয়োজনে কিংবা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় উপনীত হলে রোজা ভঙ্গ করে কাজা করার ক্ষেত্রে কোনো মতানৈক্য নেই। এই ক্ষেত্রে রোজা ভঙ্গ করে কাজা করাই উত্তম।